দেশে ফেরার সিদ্ধান্ত তারেক রহমানের, চাইলে সহায়তা করবে মন্ত্রণালয়, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৃহস্পতিবার তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো দেশ হস্তক্ষেপের চেষ্টা করছে এমন তথ্য সরকারের কাছে নেই। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর দীর্ঘদিন সেখানেই অবস্থান করছেন তিনি। দলের দায়িত্বভারও সামলাচ্ছেন সেখান থেকেই। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগ থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে সব ধরনের মামলার দাগ থেকে মুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি নেতারা প্রায় বলে থাকেন, শিগগিরই দেশে আসবেন তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় নিজ থেকে কোনো উদ্যোগ নেবে না। দেখুন, উনি কখন আসবেন সেটার সিদ্ধান্ত কিন্তু ওনার। আসার জন্য উনি এই দেশের নাগরিক, উনি আসতে পারেন যে কোনো সময়। আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করব, কিন্তু সিদ্ধান্ত তো তার নিতে হবে। উনি যদি আসবেন, যখন আসতে চাইবেন, তখন তো তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দেওয়ার সেটা আমরা দিতে পারবো। না, তারপরে সেটা তো আমার মনে হয় আমাদের করার প্রয়োজন নেই। কারণ তার মানে দাঁড়াবে যে আমরা বলছি আপনি আসেন না কেন, সেটা তো আমরা বলবো না। উনি যখন আসতে চাবেন তখন তাকে আমরা যেটুকু সহায়তা লাগবে সেটুকু অবশ্যই করবো। রাজনীতিতে কানাঘুষা, আসন্ন নির্বাচন নিয়ে কোনো কোনো দেশ হস্তক্ষেপের চেষ্টা করছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তৌহিদ হোসেন তা নাকচ করে দেন। ইইউ থেকে প্রাক নির্বাচনী একটি দল এসে ঘুরে গেছে। এ পর্যন্ত এটুকুই তথ্য। নির্বাচন তো এখনও বেশ দেরি আছে। আমরা জানি যে এগুলি ফাইনালাইজ হয় আসলে একেবারেই কয়েকদিন আগে পর্যন্ত। এটা নির্বাচন কমিশনের বিষয় এবং যারা নির্বাচন কন্ডাক্ট করবেন, সহায়তা করবেন, তাদের বিষয়। এদিকে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাধা নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, দুই পক্ষ একমত হলে ঢাকা নয়াদিল্লি সম্পর্ক সামনের দিকে এগিয়ে যাবে। দেখি যে নাৎসিদের বিরুদ্ধে কোনো কিছু। নিবিড় সাহা, ৭১, ঢাকা।